সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে। আমরা কত না দিবস পালন করি, চলুন না ওদের জন্য একটা দিবস আনি। 24শে জুন চলুন নতুন বিশ্ব গড়ি, নিয়ে আসি খাওয়ানোর দিবস। মনে রাখবেন, খাওয়ানোর দিবস বা ফিড ডে কিন্তু দায়িত্ব। নমস্কার, আপনারা এখন দেখছেন সারপ্রাইজ ডিভিশন নিবেদিত চ্যানেল ভিশন প্রযোজিত সুজিত নস্কর পরিচালিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে। দাও সৌর্য, দাও ধৈর্য, হে দারুনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ঘৃত চিত জনে, শক্তি অপরিহান, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। বিধিনিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। নমস্কার, আমার নাম ঋত্বিকা বেলেল। এখন আপনারা দেখছেন চারণ গোষ্ঠীর পরিবেশিত আজকের অনুষ্ঠান চেতনায় দুই ফুল, রবীন্দ্র নজরুল। প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমার দুই ছোট্ট বন্ধুর সাথে। আমার ডান দিকে বসে আছে অদ্রিজা মুখার্জি এবং তার ডান দিকে বসে আছে অহনা কোলে। নমস্কার। এবার আমরা চলে যাব অদ্রিজার কাছে তার প্রথম নিবেদন শুনতে। অদ্রিজা, তুমি প্রথমে কি শোনাচ্ছ? আমি অলোক চট্টোপাধ্যায়ের লেখা রবীন্দ্রনাথ কবিতাটি শোনাচ্ছি। বেশ, শোনা। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে? বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের ওপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টি ছড়া। স্কুলেতে দেয় যেমন পড়া, ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলোর তীরে, নাচায় ডালে ফিরে ফিরে, ঝুমকো ফুলের লতা। কেউ দেবে না বুঝিয়ে আমায়, ব্যস্ত সবাই তোমায় জানাই। কাঁচের বাঁধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো। রবীন ঠাকুর স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতায় আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন। রবীন ঠাকুর, আমায় তুমি একটু ভালোবেসো। রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসা যেমন আমাদের জীবনকে ভরিয়ে তোলে, তেমনি নজরুল আমাদের এই দুই বাংলার মধ্যে এক সেতু হয়ে রয়ে গিয়েছে। কি করে তা আমরা জেনে নেব বন্ধু অহনার কাছ থেকে। অহনা, তুমি কি শোনাচ্ছ? আজকে আমি কবি অপূর্ব দত্তের লেখা কবিতা দুই বাংলা শোনাচ্ছি। বেশ, ঠিক আছে, এটাই শুনবো। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী আম লিচু কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবে কেন আজ এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ, এপার ওপারে তার কাছে এক, ফেরান না কাউকেও। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরে বলো মসজিদে বলো, তার কাছে সব খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাটা। বিভেদের গাছ কেউ যদি পুঁতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। ঠিক
বলেছ, একদমই তাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একই বৃন্তে ফোঁটা দুটি ফুল, যারা আমাদের জীবনকে পথ দেখান ও অন্ধকারে আলো ছড়ান। সেই রকম একটি কবিতা আমরা ঋতিকা দিদির কাছ থেকে শুনে নেব। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণের পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ধর ধর করে কাঁপিছে ভূধর, শিরারা শিরাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গর্জে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাকুলের প্রায় খুঁড়িয়া খুঁড়িয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পায়। কোথায় কারার দ্বার? কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দ্বিপরে পরাণ খালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে কলকল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে। প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। সত্যি আমাদের প্রত্যেকের কাছেই রবীন্দ্রনাথ এক একভাবে ধরা দেয়, তাই আমাদের প্রত্যেকের কাছেই বোধ হয় এক একটা নিজের রবীন্দ্রনাথ থাকে। সেই রকমের পরের পরিবেশনে তুমি, তুমি মস্ত নীল আকাশ, তুমি স্নিগ্ধ সবুজ ঘাস, তুমি দুঃখ রঙিন ফুল, তুমি সুগন্ধে আকুল, তুমি সকাল বেলার আলো, তুমি ভালো চেয়েও ভালো। আমার নিত্য খেলার সাথী, মোরে জ্বালাও হাজার বাতি। আমার এই জীবনের ভাষা, আমার সহজ ভালোবাসা। আমার দুকান্না হাসির সুর, জীবন তাই এত মধুর। আমার পথের দীপশিখা, আমার দুঃখ জয়ের টিকা। আমার মাথায় রাখো হাত, তুমি রবীন্দ্রনাথ। আচ্ছা অদ্রিজা, তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতাটি সবচেয়ে বেশি ভালো লাগে? আমার রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল কবিতাটি সবচেয়ে বেশি ভালো লাগে। ঠিক আছে, এটাই শুনবো। গৌর বর্ণ নধর দেব, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর নাম দিল তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম, বাঁকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কলির পরে বসিয়ে দাদা
বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না। মা যে আমায় বলেন, সোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল দু হাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছুটে খেলতে নাহে চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু, মাকাল চন্দ্র রায়। ছোটবেলা থেকে একজন মানুষ আমাদের মন কেড়ে নিত। মনে মনে ভাবতাম আমি বেশ ওদের মতন হাতে একটা একতারা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম, গেরুয়া পোশাক পরে গান গেয়ে বেড়াতাম। এরকম একটি উপস্থাপনা এবার পরিবেশন করবে আমার বন্ধু ঋত্বিকা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল। দূরে অশোক তলায় পুঁথির কঞ্চিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আমি নাতে, তোমার একতারাটি হাতে, তুমি সুরে লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমার কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায়ে ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছ লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে রে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মনসাদার যারা চলে যত ঘর ছাড়াদের দলে, তারা ঘরে কেন বসাই? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারে মানে যেন খুঁজো কেবল ফিরে ভুবনময়। ওরি কাছে পুছি আছে তোমার নাচের পুঁজি, তোমার খেপা পায়ের ছুটি। ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, তুমি ফুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ফুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাট। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাওয়ার মাঠ। দূরে কেন আছো, তাদের আগুন ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন উঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। আচ্ছা অহনা দিদি, এই আনিব শান্তি শান্ত উদার এই লাইনটি কার লেখা বলো তো? এই লাইনটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইন। তার দেশমাতৃকার প্রতি যে ভালোবাসার কথা রয়েছে
তা সত্যি আমাদের মুগ্ধ করে তোলে। এইরকম একটি কবিতা আমাদের পরের নিবেদনে। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিসে মেঘ বাড়ি সদা তার পরে ছড়ি। যেন উমার চেয়ে এ আধুনি মেঘ, ওরে আকাশ চেয়ে মেঘ চিকুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বাবা কাল বসতি ঝরে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া গমনি গীতি বিধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্ত দুলায়, ফেরিস মাঠে মাঠে শিশির ভেজা পায়। শীতের অলস বেলা পাতা ছড়ার খেলা, ফাগুন পরে সাজ ফুল বধূর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এদেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। আচ্ছা অহনা, তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতাটি সবচেয়ে ভালো লাগে? আমার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্খ কবিতাটি সবচেয়ে ভালো লাগে। ঠিক আছে, এটা বলো। মূর্খ রবীন্দ্রনাথ ঠাকুর। নেই বাহলিম যেমন তোমার অম্বিকে গোসাই, আমি তোমার চাইনি হতে পণ্ডিত মশাই। নাই যদি হয় ভালো ছেলে, কেবল যদি বেড়াই খেলে। তোদের ডালে খুঁজে বেড়াই গুটি পোকার গুটি। মূর্খ হয় রইব তবে, আমার তাতে কি বা হবে? মূর্খ যারা তাদেরই তো সমস্ত ক্ষণ ছুটি। তারাই তো সব রাখাল ছেলে, গরু চড়াই মাঠে। নদীর ধারে বনে বনে তাদের বেলা কাটে। ডিঙির পরে পাল তুলে দেয়, ঢেউয়ের মুখে নাও খুলে দেয়। ঝাউ কাটতে যায় চলে সব নদীর পাড়ের চড়ে। তারাই মাঠে মাচা পেতে, পাখি তারাই ফসল খেতে। বাকি করে দই নিয়ে যায় পাড়ার ঘরে ঘরে। কাস্তে হাতে চুপড়ি মাথায়, সন্ধে হলে পরে ফেরি গায়ে কৃষাণ ছেলে। মন যে কেমন করে যখন গিয়ে পাঠশালাতে দাগা বুড়োই খাতার পাতে। গুরু মশাই দুপুর বেলায় বসে বসে ঢোলে, হাঁকিয়ে গাড়ি কোন গাড়োয়ান মাঠের পথে যায় গেয়ে গান। শুনে আমি পণ করি যে মূর্খ হব বলে। দুপুর বেলায় চিল ডেকে যায়, হঠাৎ হাওয়া আসি বাঁশ বাগানে বাজায় যেন সব খেলাবার বাসি। পূবের দিকে বনের কোলে বাদল বেলার আঁচলে দোলে। ডালে ডালে উছলে ওঠে শিরিষ ফুলের ঢেউ। এরা যে পাটা ভোলার দলে, পাঠশালা সব ছাড়তে বলে। আমি জানি এরা তোমা পণ্ডিত নয় কেউ। যারা অনেক পুঁথি পড়েন তাদের অনেক মান। ঘরে ঘরে সবার কাছে তারা আদর পান। সঙ্গে তাদের ফের চেলা, ধুমধামে যায় সারা বেলা। আমি তোমার চাইনি আদর, তোমার আদরের ছাড়া। তুমি যদি মুখ বলে হাঁকে মা নানাও বলে, তবে আমি পালিয়ে যাব বাদলা মেঘের পাড়া। সেখান থেকে বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব চুল। ঘাটে যখন যাবে আমি করব হুলস্থুল। রাত থাকতে অনেক ভোরে আসবো নেমে আধার করে। ঝড়ের হাওয়ায় ঢুকবো ঘরে দুয়ার ঠেলে ফেলে। তুমি বলবি মিলে আখি, দুষ্টু দেয়া খেপলো নাকি? আমি বলবো খেপেছে আজ তোমার মূর্খ ছেলে। সত্যিকারের এই কবিতাগুলি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন কারণ তিনি দুষ্টু, হাড় জ্বালানো, পাড়া কাঁপানো এই সমস্ত ছেলেদের বড্ড ভালোবাসতেন। আচ্ছা, বর্তমান সময় ঈশ্বরের কাছে আমাদের কি চাওয়া উচিত বলতো? যাতে সবার ভালো হোক, যাতে সকলের মঙ্গল হয়,
পৃথিবী যাতে শান্তিময় হয়। সেই রকমই একটি উপস্থাপনা আমাদের শেষ নিবেদনে। আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান। আমাদের সব লোক বাসিবে ভালো, আমরাও সকলেরে বাসিব ভালো। রবে না হিংসা দেশ, দেহ মনের ক্লেশ, মাটির পৃথিবী হবে স্বর্গ সমান। হে ভগবান, জ্ঞানের আলো দাও হে ভগবান, বিপুল শক্তি দাও হে ভগবান। তোমার দেওয়া জ্ঞানে চিনিব তোমায়, তোমার শক্তি হবে কর্মে সহায়। ধর্ম যদি সাথী হয়, রবে না তো দুঃখ ভয়। বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ। হে ভগবান, আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান। আপাতত এইটুকুই। আবার কোনো একদিন দেখা হবে আপনাদের সাথে সাতকাহন অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন চারণ গোষ্ঠীর ছোট ছোট শিশু শিল্পীদের দ্বারা পরিবেশিত কবি প্রণাম অনুষ্ঠান। আমরা আগামী দিনে আরও এরকম ছোট ছোট শিল্পী বন্ধুদের নিয়ে হাজির হব সাতকাহন অনুষ্ঠানে আপনাদের সামনে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে। ইউএন পাল এনশন। আর দেরি নয়, বর্ষা আসার আগে আপনার বাড়ির সেপটিক ট্যাঙ্কটি বানিয়ে ফেলুন। ইউএন পাল এনশন নিয়ে এসেছে স্মার্ট সেপটিক ট্যাঙ্ক, যেটা ছোট জায়গায় বসানো সম্ভব। গাছের শিকড় কোনোভাবেই ট্যাঙ্ককে ফাটাতে পারবে না। পরিষ্কার করার সময় দীর্ঘমেয়াদী, সাশ্রয়ী মূল্যের। বিশদে জানতে যোগাযোগ করুন। ইউএন পাল এনশন। আর দেরি নয়, বর্ষা আসার আগে আপনার বাড়ির সেপটিক ট্যাঙ্কটি বানিয়ে ফেলুন। ইউএন পাল এনশন নিয়ে এসেছে স্মার্ট সেপটিক ট্যাঙ্ক, যেটা ছোট জায়গায় বসানো সম্ভব। গাছের শিকড় কোনোভাবেই ট্যাঙ্ককে ফাটাতে